এই যে দেখো আমরা 3টার সময় উঠেছি, এখন ব্রাশ করব। ঘড়িটা দেখাও, এই ঘড়িটা দেখাও তো 3টা বাজে নাকি, 3টা পেরিয়ে গেছে এখন। বনু টাকা। হাই, আমার বনু স্নান হয়ে গেছে, ওই ড্রেস পরছে এখন। এই দেখো এখন কয়টা বাজে, 3টা 25। এই যে এখনো সবাই ওঠেনি ঘুম থেকে। আমরা যাচ্ছি মন্দির, কোথায় যাচ্ছি সেটা গিয়ে তোমাদের জানাবো। ঘুম থেকে উঠে তোমাদের দেখালাম, এবার আমরা গাড়িতে উঠে গেছি, বেরিয়ে গেছি যাওয়ার জন্য। এখন 4টে বাজে, 4টের সময় গাড়ি না ছাড়লে আমরা ঠিক টাইমে পৌঁছাতে পারবো না, সেজন্য এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেছি। আর এই যে এখন গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমরা যাব। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা দেখতে দেখতে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় এসেছি। এই দেখো রাস্তার চারিদিকটা পুরো অন্ধকার, মাঝখানে শুধু গাড়ির লাইটগুলোই দেখা যাচ্ছে। দেখো চারপাশটা একদম কালো অন্ধকার। শীতকালে সকাল হতে হতে প্রায় 5:30 6টা বেজেই যায়। আর আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে সূর্য ওঠার মুহূর্ত। চলো সেটা দেখাচ্ছি তোমাদের। জানি না কত বছর পর সূর্য ওঠা দেখবো, ঠিক মনে নেই। এই দেখো সূর্যটা উঠছে যে এখানটা থেকে, আকাশটা পুরো লাল হয়ে গেছে। তোমরা কারা কারা বহু বছর সূর্য ওঠা দেখোনি আমার মতো, তারা তারা কমেন্ট করে জানাবে। আর কারা রোজ এই রকম সানরাইজ দেখো, সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। এ দেখো আকাশটা পুরো লাল হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে সূর্যটা উঠবে। বিশ্বাস করি না আমি দেখতে আমি হালকা মেলে 4টা থেকে বেরিয়ে 6টার সময় সকাল হয়েছে, একটু একটু দেখা যাচ্ছে সবার মুখটা। তুমি কিছু বলো না, গাড়িটা দাঁড় করাও বাবু, এবারে দেখতে পাচ্ছ পাহাড়? হ্যাঁ হ্যাঁ अबे बड़ा मेघला नीलगिरी नो ये खैदान है वो ये पाथर का नहीं बोलो जुता ये বাইতে কয় দিকে একটা যদি নোংরা লাগছে জুতা দিয়ে না যদি নাই লাগে অতিরিক্ত 600 মিটার গিয়ে বাম ওই যে পাহাড় দেখছো কত এমনা হ্যাঁ সে যে মাটি থাপকে থাপকে উঠছে না হ্যাঁ সে আঠল মাটিকে দেখা। তোমরা শুনতেই পেলে, যেহেতু ফ্যামিলির সাথে যাচ্ছি প্রচুর মজা হচ্ছে গাড়ির ভেতরেই। আমরা প্রায় উড়িষ্যায় পৌঁছে গেছি, আর একটুক্ষণ পরেই দেখাবো আমরা কোথায় যাচ্ছি। আর এই দেখো আস্তে আস্তে সূর্যের দেখা এখন পেয়েছি, এই দেখো আস্তে আস্তে সূর্য উঠছে। এরপর সামনে তোমাদের একটু পাহাড় দেখাই, চলো। আবার আগের দিকে একটা পাহাড় আছে, অনেক পাহাড়। এলো এলো আর পারিনি মারে যাবে না পাহাড়, আর পাহাড় আছে আবার আগের দিকে পাহাড় আছে, পুরোটাই আছে, এটা একদম শেষ হচ্ছে সেখানে। কি চুল ঠিক করার জন্য আমি বলেছি কি এই যে মন্দিরটা হয় না এবার ওটা আর সিঁড়ি মিথ্যা কথা বলবো। সকাল হয়ে গেছে, সূর্য উঠেছে ভালোভাবে, উঠতে উঠতে একটা ওয়াটারফলস আছে। সূর্যি মামা পুরোপুরি উঠে গেছে। এই দেখো একটু একটু করে ভিডিও করেছিলাম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর কারা কারা আমার মতো অনেকদিন সূর্য ওঠা দেখোনি সেটাও জানাবে, আর কারা রোজ দেখো তারাও জানাবে। কথা কম বলো, পরব দেখো তো আমাকে না যেটা আমি দেখি দিয়ে একটা দেখতে দাও। এখন পৌঁছে গেছি, ঠিক আছে তোমাদেরকে দেখাবো পুরোটা, দেখতে থাকো তোমরা। দেখো পেছনে সূর্য উঠেছে আর এই দিকে হচ্ছে পাহাড়। এই দেখো এখন প্রায় 7টা বাজে আর সূর্যটা ঠিক পরিপূর্ণভাবে উঠে গেছে। আর এইখানে প্রাকৃতিক মনোরম যে পরিবেশ, ভীষণ সুন্দর, চারিদিকে পাহাড় জঙ্গল, এইভাবে এরকম সানরাইজ খুবই সুন্দর। যেহেতু শীতকাল, রোদটা সত্যিই খুব ভালো লাগছে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। আমরা উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলেই এসেছি। যারা যারা আসোনি তারা একবার এসে ঘুরে যেও, জায়গাটা ভীষণ সুন্দর। অনেকটাই হাঁটতে হবে, কিন্তু হলেও ওপরে উঠলে মন ভালো হয়ে যাবে।
এরকম চারিপাশটা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি যতটা সম্ভব ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবার আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো। তোর আগে মরে যাক। ও তাহলে বললো কি এমনি যে তোমার দুটোকে ঝগড়া খাচ্ছি তো। এই যে দূরের যে গেটটা, এই গেটটা দিয়েই শুরু হচ্ছে সিঁড়ি, মানে গেটটা থেকে। এটা 20 টাকা টিকিট কেটে ঢুকতে হয় এখানে, তারপরেই সিঁড়ি। আমরা সবাই জানি প্রত্যেকেই যে মহাদেব পাহাড়ের চূড়োতেই বসবাস করেন, আর তার কাছে যেতে গেলে আমাদেরকে একটু কষ্ট করতে হয়। এখানেও কষ্ট করে একটু উঠতে হবে। যাই হোক, তবে যারা যারা এখনও আসেননি তারা এসে ঘুরে যাবেন, জায়গাটা সত্যিই খুব ভালো। এই দেখুন ঝর্ণার জলটা আসছে সেই ওপরে, মহাদেবের ওপরে যেই ঝর্ণার জলটা পড়ছে, এটা সেই ওয়াটারফলসেরই জল। সবাই জানেন যে 5টা লিঙ্গের ওপরে ঝর্ণার জলটা পড়ে। ভগবান আছে, মহাদেব আছে গুহার ভিতর, এবং তার উপরে ঝর্ণার জলটা পড়ে। চলুন, আমি যদি ভিডিও করতে পারি তাহলে আপনাদের দেখাবো। না না, কাঁধে আসো, কাঁধে ছাড়া আমি নিয়ে যেতে পারবো না। এখানে এখানে উঠানো আমার বাপের ক্ষমতা নেই। দেখছো খালি ঢালটা দেখো। আমরা প্রায় চলে এসেছি, আর একটু গেলেই আমরা বাবার দেখা পাবো। ওই যে আরেকটা গেট দেখা যাচ্ছে, ওইখানেই, ওইখান থেকে একটু গেলেই বাবা মহাদেব বসে আছেন। চলুন আপনাদের দেখাবো পুরোটা। এই দেখুন ঝর্ণার জলটা আসছে কেমন। এখানে একটু দাঁড়িয়ে আমরা ছবি টবি তুলছিলাম, তারপর ওপরে গেছিলাম। চলুন যাওয়া যাক। আমার আমার ভুলে যাবে। আমরা এখন পাহাড়ে উঠছি, দেখো এই যে সিঁড়ি, অনেকটা উঠে চলে এসেছি নিচে। হাঁপাচ্ছি আমরা, আর পাচ্ছি না। এই দেখুন কোথায় এসেছে আপনারা বুঝতে পারছেন? আমি একদম ওপরে গিয়ে মন্দির দেখিয়ে তারপরে বলবো। এই যে এবার বলো আমরা কোথায় এসেছি। ওই দেখো, আমি দূর থেকে দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। আমরা এখন এসেছি উড়িষ্যা পঞ্চলিঙ্গেশ্বরে। 300টা সিঁড়ি, 311টা সিঁড়ি অতিক্রম করে আমরা এখন উঠেছি, ঠিক আছে। আর এই যে নিচ দিয়ে ঝর্ণার জল যাচ্ছে, এখানে জুতো জুতো রাখার জায়গা। এই দেখুন আমরা কত নিচু থেকে উপরে উঠেছি, এই দেখুন, দেখেছেন? আর আমরা প্রায় পৌঁছেই গেছি। তোমাদের দেখালাম হালকা করে, দূর থেকেই দেখালাম মন্দিরটা। মন্দিরের ভেতরে বোধহয় ভিডিও করতে দেয় না, সেজন্য বোধহয় মন্দিরটা দেখাতে পারবো না। বাইরে থেকে যেটা দেখালাম। আর এই যে উঠছি জুতো রেখে, এবারে দেখাবো তোমাদের মন্দির চক্করটা পুরোটা। এখানে ভীষণ ভালো একটা জায়গা, খুব ভালো পরিবেশ, আচ্ছা। এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একটা নোংরাও এখানে দেখা যাবে না। এত মানুষজন যে উঠছে, তাদের যে পায়ের ধুলো সেইটাও এখানে নেই। ভীষণই ভালো জায়গা। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আসোনি তারা তারা অবশ্যই এসে ঘুরে যেও। এই দেখুন লাইনটা দেখেছেন মন্দিরের? আমরা কখন পুজো দেবো কি জানি। দেখুন কোথা থেকে লাইন শুরু হচ্ছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে। এখানে অনেকগুলোই মন্দির আছে, শ্রী মহাদেবের মূর্তি লিঙ্গও আছে অনেকগুলো, বজরংবলীর মন্দিরও আছে, প্রচুর মন্দির আছে ছোটো ছোটো এখানে।
আমি যতটা সম্ভব ভিডিও করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি, আর যে বাকিগুলো করতে পারলাম না সেগুলো আপনারা এসে দেখে যাবেন। দেখুন ওইটা বজরংবলীর মন্দির, লাইনটা একবার দেখুন, আর এই যে এটা চারপাশটা ভীষণ সুন্দর একটা জায়গা, খুবই ভালো। এই দেখুন ত্রিশূল, খুব ভালো জায়গা, চলে আসুন তাড়াতাড়ি। এই দেখুন যারা মানসিক করেছে তারা এগুলো কিনে বেঁধে দিয়ে গেছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন আরও একটা এখানে মহাদেবের লিঙ্গ। এই দেখুন, আগেই বললাম প্রচুর মন্দির আছে ছোট ছোট। এই দেখুন কত লোক মানসিক করে এখানে এগুলো বেঁধে দিয়ে গেছে। এখন লাইনটা শুধু দেখুন, প্রচুর ভিড়, কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই, একদম শান্তশিষ্ট পরিবেশ। সবাই তাড়াতাড়ি চলে আসুন এখানে পুজো দিতে। আজকে উড়িষ্যা পঞ্চলিঙ্গেশ্বরে তোমাদেরকে দেখাচ্ছিলাম পুরোটাই, যতটা সম্ভব ভিডিও করতে পেরেছি ততটাই আমি দেখিয়েছি। ঠিক আছে, দেখি মন্দিরের ভেতরে কতটা কি ভিডিও করতে পারি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কারা কারা পঞ্চলিঙ্গেশ্বর এসেছো আমার ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবে। মন্দির যাওয়া হয়, আর এইখানে একটা সামনের জায়গা, আর এইখানে আছে হনুমানের মন্দির, হনুমানজির মন্দির, বজরংবলী। এই যে আমি সামনে থেকে দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে বজরংবলীর মন্দির। ঠিক আছে, এই দেখো পাহাড় এই যে এখন নারকেল খাচ্ছে, আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। আমি নারকেল যাবো এখন, তুই বল। তুই যাবো দেবকুন্ডু পাহাড়। দেবকুন্ডু পাহাড়, চলো চলো, দেখা হচ্ছে তোমাদের। আমরা এখন পাহাড়ের সব থেকে উঁচুতে দাঁড়িয়ে আছি, দেখো। উঠেছিলাম ওইখানের উঁচুতে, সেজন্য ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। এই দেখো, তোমরা যারা যারা পঞ্চলিঙ্গেশ্বর এসেছো আমাকে জানাবে, তোমরা যদি এই পাহাড়ে উঠে থাকো সেটাও আমাকে জানাবে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এই দেখো, যতটা যা ভিডিও করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ওঠা থেকে নামা পর্যন্ত, মন্দির সমস্ত কিছু। আর এই যে এখন আমরা খাওয়া দাওয়া করছি, এখানে ঘুগনি, মুড়ি আর চপ খাওয়া দাওয়া এখানে করছি। এখানে পাহাড় থেকে নেমেই দোকানে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আরও একটা জায়গায় যাব, এবং সেই ভিডিওটা তোমাদেরকে আমি পরের ব্লগে আপলোড করব, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সেটা কোথায় যাচ্ছি তোমরা ভিডিওতে হালকা করে শুনতেই পেলে, আর সেটা তো তোমরা থাম্বনেল দেখলে বুঝতেই পারবে। সেই ভিডিওতে তোমাদের জানাবো আমরা কোথায় যাচ্ছি। হ্যালো, এই দেখো আমরা এখন খাচ্ছি ঘুগনি, চপ, লঙ্কা, মুড়ি, খেয়ে দিয়ে তারপর এখান থেকে বেরোবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পার্ট 2 আসছে এরপরে যেখানে যাচ্ছি সেইখানের ভিডিও নিয়ে। আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।